এখানে মেন স্পেসিস আর সাবস্পেসিস মিলিয়ে প্রায় 70 ধরনের গাছ আছে। তার মধ্যে রেডি বনসাই মোটামুটি 25 ধরনের গাছে আছে। কিছু নতুন নতুন গাছ তো প্রতিদিনই সংযোজিত হচ্ছে, তার ফলে ভান্ডারটা বেড়েই যাচ্ছে। আর গাছের সংখ্যাটা প্রায় হচ্ছে বনসাই, রেডি বনসাই 2500-এর ওপরে আছে এখানে, বিভিন্ন সাইজের বনসাই, মামে, শহীন, মিডিয়াম, লার্জ, এক্সট্রা লার্জ, এইসব বনসাইগুলো আছে। স্টকটা আমার এই প্রজেক্ট শুরু হয়েছে 2012-তে, যদিও আমি বনসাই করছি 1978 থেকে। আমার পথ চলা শুরু বনসাইয়ে 1978। প্রথম একটা পাকুড় গাছ লাগিয়েছিলাম, যে গাছটা এখানেই ওইদিকে আছে এখন পর্যন্ত, যার বয়সটা হয়ে গেছে প্রায় ধরে নিন 45 বছর পার হয়ে গেছে অলরেডি। তো 2012 থেকে শুরু করে আমি এখানে প্রায় 2000 বনসাই তৈরি করে ফেলেছিলাম 2017-এর মধ্যে। কিন্তু 17-এর বন্যায় আমার এই প্রজেক্টটি একবার বন্যার কবলে পড়ে নষ্ট হয়ে যায়। তো সেই সময় মাত্র 400 গাছ বাঁচাতে পেরেছিলাম, বাদবাকি সব গাছ নষ্ট হয়ে গেছে। পুনরায় আবার নতুনভাবে শুরু করে আবার এই পর্যায়ে এসেছি। এখন আমার কাছে প্রায় 2500-এর বেশি বনসাই আছে। কিভাবে শুরুটা হয়েছিল? এমনি ক্লাস 4-5 থেকে গাছ বসানোর শখ আমার ছিল। তখন সিজন ফ্লাওয়ার করতাম, তারপর ক্রোটন করতাম, এগুলো করতাম। শুক্তারা ম্যাগাজিনে একটা বনসাইয়ের ছবি দেখে আমার বনসাইয়ের প্রতি প্রেমে পড়া আর কি, সেই থেকেই শুরু। তা থেকেই গাছ লাগানো শুরু। তারপর এক সময় মনে হয় যে নিজের প্রফেশনটা প্যাশন থেকে যদি উঠে আসে তাহলে কিন্তু অনেক বেশি একজন আনন্দের সঙ্গে তার কাজটা করতে পারবে। যেহেতু গাছপালা ভালো লাগতো, সেই হেতু এক সময় অন্য যে কাজ করতাম সেই ছেড়ে দিয়ে গাছের সঙ্গে লেগে গেলাম। বনসাই নিয়ে লেগে আছি, চলছে এইভাবে। প্রতিদিন কতটা সময় যায় এই বাগানে? সকাল থেকে রাত্রি, মানে খানিকক্ষণ রেস্ট ছাড়া বাদবাকি সকাল থেকে সন্ধ্যা আমি এই বাগানেই থাকি, ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত। দুপুরে খাওয়ার সময় বাদ এই গরমের জন্য 2-3 ঘন্টা রেস্ট নিতে হয়, নাহলে শীতকাল হলে সারাদিনই এখানেই থাকি, এখানেই কাজ চলে। আপনার হাতের তৈরি গাছ কোথায় কোথায় যাচ্ছে? সারা ভারত, 2-একটা স্টেট ছাড়া বাদবাকি সারা ভারতেই আমার গাছ গেছে এবং যাচ্ছে। বাংলাদেশেও গাছ গেছে এবং বিদেশে গাছ পাঠানোর চেষ্টা চলছে। এক্সপোর্ট ইম্পোর্টের ব্যাপারটা এগিয়ে গেছে। হয়তো অদূর ভবিষ্যতে আমেরিকান কান্ট্রি, মানে US কিংবা জার্মানি কিংবা ফ্রান্স, এইসব জায়গাতে আমার গাছ যাওয়ার আশা আছে আর কি। প্রতি বছর কত সংখ্যক গাছ আপনার এই বাগান থেকে বের হয়? সেভাবে অ্যাকচুয়ালি কাউন্টটা বলা খুব মুশকিল। মোটামুটি কখনো সস্তা গাছ বেশি চলে যাচ্ছে, কখনো দামি গাছ যাচ্ছে। তো সেইভাবে হয়তো মাসে 10-20টা গাছ গড়ে ধরে নেওয়া যেতে পারে। আবার কখনো হয়তো 11-6 মাস কোনো বিক্রি নেই, সেটাও হয়। আবার কখনো একসঙ্গেই অনেক 100 গাছ বেরিয়ে গেল, সেটাও হয় আর কি। তো সেইভাবে অ্যাভারেজ রেট করে বলা মুশকিল, আর গনে রাখাও সম্ভব না। হ্যাঁ, খাতা দেখলে পাওয়া যাবে, কারণ খাতায় সবই লেখা থাকে আর কি। মেনটেন করতে হয় যে কোনো একটা গাছের সংখ্যা কমে গেল সেটা আবার বাড়ানো। হ্যাঁ, সেটা তো ভিজুয়ালি দেখাই যায় গাছটা কমে যাচ্ছে। মানে প্রিপারেশনটা কতদিন আগে থেকে নিতে হয়? প্রিপারেশন সব জায়গায় নেওয়াই আছে, অলরেডি মেটেরিয়ালের কন্ডিশনে গাছ পড়েই আছে। যদি এই গাছটা কমে যায়, মেটেরিয়াল অন্য জায়গায় আছে, সেখান থেকে আবার এতে ট্রান্সফার করে দেবে। এই বড় বড় গাছ যে লাগানো আছে এই সাইডে, সব বনসাই হওয়ার জন্যে। হ্যাঁ, যদি এই প্রেমনা গাছ কমে যায়, ওখানে পলি হাউসের ভিতরে আছে, এখান থেকে আবার ডাল কেটে নিয়ে নতুন গাছ তৈরি করা হবে। সে মেটেরিয়ালের জন্য এখানে যোগান দেওয়াই রয়েছে আগে থেকে, ওটা কোনো সমস্যা না। মানে 45 বছরের যে পুরো নির্যাসটা এখানে আছে। হ্যাঁ, অভিজ্ঞতার নির্যাসটা এখানে আছে আর কি। সেইভাবে দাম হয় না। আলু কিংবা পেঁয়াজ কিংবা এসেন্সিয়াল কমোডিটিস তো নয় এটা। এটা ভালো লাগার ওপরে আর তার গঠনশৈলীর ওপরে দামের পরিবর্তন হয় আর কি, বাড়ে কমে। একটা ছোট গাছ, 6 ইঞ্চি গাছও 50,000 টাকা বিক্রি হতে পারে, আবার একটা 3 ফুটের গাছ 5,000 টাকা বিক্রি হতে পারে। তার সে কতটা সেটা বনসাই হয়ে উঠেছে তার উপর নির্ভর করছে।
তাও অ্যাভারেজ পিপুলের জন্য, অ্যাভারেজ লোকের জন্য অ্যাভারেজ বনসাই তৈরি করতে হয়, সেগুলো মোটামুটি 1,000 থেকে শুরু। এবার আমার এখানে 10 লাখ টাকা দামি বনসাইও আছে, একটা গাছ 10 লাখ টাকা দামে বিক্রি হতে পারে, সেরকম বনসাইও আছে আর কি। মোটামুটি প্রুনিং হয়ে গেল এটা, এরপর আবার নতুন করে গ্রোথ হবে, আবার প্রুনিং হবে।